গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গেছো তোমরা এটা কিসের ব্লগ হতে চলেছে। হ্যাঁ, আজকে আমাদের বিবাহবার্ষিকী। সেই উপলক্ষে আমার হাজব্যান্ড একটা ছোট্টখাট্টো অনুষ্ঠানের ব্যবস্থা করেছে, তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো, আর কারা কারা এলো, কীরকমভাবে আমরা এনজয় করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। দিনটা ছিল 15ই ডিসেম্বর। সকাল সকাল উঠে আগে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিলাম, তারপরে ঝটপট রেডি হয়ে বাইরে চলে যাব কিছু হাতের কাজ করতে। সকাল সকাল উঠে দেখতেই পাচ্ছ প্রচণ্ড শীত থাকায় মনে হচ্ছে যেন গা দিয়ে শীতল হিম বয়ে যাচ্ছে। তো চলো এবার বাইরে গিয়ে কিছু কাজ করা যাক। এখানে এসে দেখি বাইরে বক্স চালিয়ে আমার ছেলে আর জায়ের ছেলে নাচ গান শুরু করে দিয়েছে। এরকম আমার ছেলের ডান্স। এখানের মাল এসে যাওয়াতে আমরা সেগুলোকে একটু সাইড করে নিলাম, তারপরে আমরা ডেকোরেটরসের বাসনগুলো ধুয়ে নেব। আর সেটা করতে করতে রঙ করছি। এটা আমি আফটার বিফোরের ভিডিও করার জন্য হাসি ঠাট্টার মাধ্যমে বোঝাচ্ছি। আর এই দেখো, এদিকে চলে এসছে লাইটিংয়ের লোক, সব কিছু লাইটিং ওরা ফিক্সড করছে। লাইটিং লাগানোর পর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, আর এটা রাত্রিবেলা আরো সুন্দর হয়ে উঠবে। এদিকে জায়ের ছেলে আর জায়ের মেয়ে মিলে ডেকোরেশনটা শুরু করে দিয়েছে ব্যাকগ্রাউন্ডে। আর দেখতেই পাচ্ছ খুবই সুন্দর করছে, ওর একটা শাড়ির মাধ্যমে জায়গাটাকে আরো সুন্দর সাজিয়ে তুলছে। আর এই দেখো একটা আমব্রেলা লাইটিং, কি তখন তোমাদের বলছিলাম না আফটার বিফোর করবো, সেটাই প্র্যাকটিস করছি। আর এদিকে দেখো আস্তে আস্তে সন্ধে হয়ে যাওয়াতে লাইটিংটা উজ্জ্বলতা আরও বেড়ে উঠছে। আর তারপরে ঘরের মধ্যে সকলে বেলুনটাকে ফুলিয়ে রেডি করে রাখছে ওখানে ব্যাকগ্রাউন্ডে লাগাবে বলে। আর এদিকে আমি চটপট রেডি হয়ে পড়ছি। একটু মেকআপ না করলে হয়? বিয়ে না হোক, বিয়ের মতন করেই তো একটু সাজা যাক। যাই হোক, আমার জায়ের ছেলে আমাকে একটুখানি শাড়িটাকে পরিয়ে দিতে হেল্প করলো। তারপরে আর একটুখানি টাচ আপ দিয়ে এরপরে বাইরে যাওয়ার পালা। এদিকে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে ওরা সাজিয়ে তুলেছে। আমার বান্ধবীও চলে এসছে, স্কুলের ফ্রেন্ড, ছেলের স্কুলে আমার যত বান্ধবীদের সকলকে নিমন্ত্রণ করা হয়েছিল। আর আমার লুকসটা দেখো কেমন লাগছে, আমার সাজটা কেমন লাগছে সকলে একটুখানি কমেন্ট করে জানিও। একটু রিসেপশন লুক দিয়েছিলাম। এদিকে রাতের জন্য ছিল অনেক রকম আইটেম, এটাও কিন্তু বিয়ে বাড়ির মতনই হয়েছিল। তার মধ্যে ছিল নানপুরি, চানা, ফ্রাইড রাইস, চিকেন কষা, আরো অনেক কিছু। আর ছিল কনকনে শীতের আমেজ। অনেকে এর মধ্যে চলে এসছে। আর এখানে আমার কর্তামশাইও রেডি হয়ে গেছেন। এই দেখো আমাদের দুজনকে একসাথে। তোমাদের কেমন লাগলো একটুখানি কমেন্ট করে জানিও। আর ও নাস্তা শুরু করে দিয়েছে এর মধ্যেই। আর ওদিকে আমার জায়ের মেয়ে কেক নিয়ে হাজির। ওরা কিন্তু বিয়ে বাড়ির মতনই এক্সাইটেড, তাই জন্য সেজেছেও বিয়ে বাড়ির মতন করে। অনেক কম লোকের আয়োজন ছিল, কিন্তু ভালো মতন আয়োজন করা হয়েছিল। এই কেকটা আমি পার্সোনালি খুব ভালোভাবে চয়েস করে অর্ডার দিয়েছিলাম। আর এটা চয়েস করতে হেল্প করেছিল আমার জায়ের মেয়ে। দেখো তো কেকটা কেমন দেখতে লাগছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। সকলে খেতে এতটা টেস্টি হয়েছে বলে আমাকে জিজ্ঞেসই করে ফেলেছে কি ফ্লেভারের এটা কেক। এটা ছিল পুরোপুরি বাটারস্কচ, খেতে কিন্তু খুবই অসাধারণ। এইবার চটপট কেকটা কেটে নেওয়ার পালা, তাই আমরা সকলে মিলে এক জায়গায় হয়েছি। আর এই দেখো পেছনে আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড, আমার আরেক জায়ের ছেলে, এদিকে সকলে এসে দাঁড়িয়ে পড়েছে। চলো এবার কেকটা কেটে নেওয়া যাক।
কেকটা কেটে নেওয়ার পর সকলকে খাইয়ে দিলাম। তারপরে ওরা কিন্তু খুবই আনন্দ করলো ওদের মতন করে। কেকটা কেটে নিয়ে এবার ছিল গিফট নেওয়ার পালা, তাই সকলে মিলে এবার গিফটগুলো আমার হাতে ধরিয়ে দিচ্ছিল। 9 বছরে এই বিবাহবার্ষিকীতে এত সুন্দর যে একটা সারপ্রাইজ দেবে আমার হাজবেন্ড, আমি একদম ভাবতেই পারিনি। তাই আমি আজকের দিনটা খুবই খুশি ছিলাম। কেকটা ঘরে নিয়ে এসে কেটে সকলের মধ্যে বিলাবো বলে রেডি করছিলাম বটে, তার মধ্যে আমার হাতে একটা গিফট চলে আসি। যে গিফটটা দেখে আমি কিন্তু খুবই চমকে গেছিলাম, কারণ এই গিফটটার মধ্যে ছিল আমাদের ছোট্ট গোপুসোনা। গোপুসোনা গিফটটা পেয়ে আমি তো খুবই খুশি। এইভাবে যে গোপু আমাদের বাড়ি আসবে এটা আমরা ভাবতেও পারিনি। আমার শাশুড়ি মা গোপুসোনাকে নিয়ে একটু কথা বলছিল এবং ভাবছিল যে কিভাবে আমাদের ওয়েলকাম জানাবো গোপুসোনাকে বাড়িতে। গোপুসোনাকে শাক, ঘন্টা, উলুধ্বনির দ্বারা ঘরে ওয়েলকাম জানানো হলো। গোপাল সোনাকে জাগা মতন রেখে এবার আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার দিকে। তো চলো দেখে নেওয়া যাক কে কিভাবে খাওয়া দাওয়া করছে। চলো। অনেকটাই রাত হয়ে গেছিল আমার দিদিভাইদের আসতে। 3 দিদিভাই একসাথে আমাদের সারপ্রাইজ দিয়েছিল আমাদের এই অনুষ্ঠানে। তারা কিন্তু বলেছিল তাদের একটা অসুবিধার জন্য আসতে পারবে না, যাই হোক এসছে, এতে আমরা অনেক খুশি। এরপরে আমার 2 জায়ের ছেলে মেয়ের সাথে আমি একটুখানি রিলস করে নিলাম, তারপরে বসে পড়লাম চটপট খেতে। প্রথমেই পাতে পড়ে গেল নান আর তার সাথে কাবলি ছোলা, যেটা খেতে অসাধারণ ছিল। এরপরে পাতে পড়ে গেছিল গরম গরম ফ্রাইড রাইস আর তার সাথে ছিল চিকেন কষা। চিলি চিকেন দিয়ে যেরকম ভালো লাগে ফ্রাইড রাইস, সেরকম মাংস কষা দিয়েও দারুণ লাগে। কিন্তু মাংসটা এত সুন্দর হয়েছিল, আমি আর একবার নিয়ে নিলাম। দেখো আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারবে কতটা ভালো হয়েছিল। খাটনির পর এবার চলে এসেছিল পাতে চাটনি, তার সাথে ছিল মচমচে পাঁপড়, যেটা সকলেই খেতে ভালোবাসো, আমিও কিন্তু খুবই ভালোবাসি। এরপরে পাতে পড়ে গেছিল রস চমচম। এই মিষ্টিটা কিন্তু আমাদের এখানে খুবই সুন্দর খেতে হয়। এরপরে আমরা সবাই খাওয়া দাওয়া সেরে অনেক নাচাগানা করলাম, আর সকলে কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।